الذي خلق الإنسان الذي علمه البيان وعلم القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد বিদারিত শয়তান থেকে আশ্রয় চাওয়ার লক্ষ্যে আল্লাহর কাছে প্রার্থনা করছি, সকলে একসাথে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাকে আপনাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মার দিনে অসংখ্য গাফিল থেকে ফারাক করে আগে আগে আসার বসার এবং মহান গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবার মতন সুযোগ করে দিয়েছেন। প্রাণ করে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ, করছি রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করতে হবে আবারও শুকরিয়া আদায় করে যে মহান মালিক দয়া করে মায়া করে মুসলমানদের যে জুলুম অত্যাচার চলছিল, কথা বলার স্বাধীনতা ছিল না, একতন্ত্র ভাবে দেশ চলছিল, ভোটের অধিকার ছিল না, ভোটের স্বাধীনতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরাচার অত্যাচারী শাসক হতে আমাদেরকে
যে মানে নিরাপত্তা দান করেছেন, কথা বলার স্বাধীনতা দিয়েছেন, কথা এখন কোনো বাধা নাই, কত একটা আনন্দ চিত্তে আমরা আবারও তার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? ক্ষমতা দিয়ে সম্মানিত করার মালিকও, আবার ক্ষমতা থেকে বেইজ্জতিহীন অবস্থায় বাহির করে দেওয়ার মালিকও। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম যদি আপনি খোলেন 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 26 আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মহান ক্ষমতার মালিক আল্লাহ, বলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যিনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। সমস্ত ক্ষমতা তার হাতে, বিয়াদিহি খায়র, সমস্ত ক্ষমতা তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে তিনি হচ্ছেন সর্বশক্তিমান। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা সুন্দর পরিবর্তন করে দিবে, কোনো মুহূর্ত লাগবে না। যেই জাতি 1 ঘন্টা আগে তাদের বিরুদ্ধ ছিল, তাদের উপরে কথা বলার কোনো ইখতিয়ার ছিল না, কোনো সংবাদ মাধ্যম তাদের বিরুদ্ধে বলে পার পাওয়ার ক্ষমতা ছিল না, কোন মানুষের জবান তাদের বিরুদ্ধে বলে পার পাওয়ার ক্ষমতা ছিল না। যাদেরকে 1 ঘন্টা আগে দমিয়ে রেখেছে, যেই শক্তি দমিয়ে রেখেছে, 1 ঘন্টা পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তিকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন তাদের আর কোনো ক্ষমতা না। যাদেরকে দমিয়ে রেখেছে, যারা কথা বলতে পারে না, যে শক্তির ভয়ে, সেই শক্তি 1 ঘন্টা পরে যাদেরকে দমিয়ে রেখেছে তাদের হাত পায়ে ধরছে, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। এই পরিবর্তন দেওয়ার মালিক কে? কেউ পারবে না। দেখেন প্রিয় ভাই, বাংলাদেশে একটা সংগঠন আছে যার নাম জামাত ছিল। আমি ছোট থেকে দেখে আসছি, যেখানে একটু প্রতিবাদ হোক, মিছিল হোক, প্রতিবাদটা অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদটা জুলুমের বিরুদ্ধে হয়েছে, তারা ট্যাগ লাগিয়ে দিয়েছে জামাত শিবির। জামাত শিবিরের অপকাণ্ড, জামাত শিবিরের কাণ্ড, জামাত শিবিরের জুলুম অত্যাচার। এইভাবে সে যেই অন্যায়ের প্রতিবাদ করুক না কেন, মঞ্চে হোক, ময়দানে হোক, রাস্তায় হোক, ট্যাগ লাগিয়ে দিয়েছে জামাত শিবির, ওকে ধরো, জেলে দাও। এইভাবে করে জামাত শিবিরের জমানো চেষ্টা করেছে তারা এই 15টা বছর। আল্লাহর কি ইচ্ছা, দেখেন যখন আন্দোলন শুরু হলো, আন্দোলন তার জামাত শিবিরের কর্মী বা বিএনপির কর্মীরা বা ইসলামিক কোন কর্মীরা ছিল না সামনে, যদিও ছিল পেছনে, কিন্তু সামনে কেউ প্রকাশ করে নাই। আন্দোলনের মূল ভূমিকা পালন করেছে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হচ্ছে মূল ভূমিকা পালন করেছে। এই ফ্যাসিবাদী দলেরা তারা মনে করলো কি, তারা মনে করলো এর পেছনে এই যারা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিচ্ছে এরাও জামাত শিবিরের লোক। টকশোতে
ফেসবুকে বা তাদের মিডিয়াতে বলতে লাগলো যে জামাত শিবিরের তাণ্ডবে, জামাত শিবিরের জন্য জামাত শিবিররা তাদের উস্কায়ে দিয়ে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে। জামাত শিবির গুলি করো, বন্দি করো, গ্রেফতার করো। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো আর জামাত শিবির না, তারা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাধারণ মানুষ। এখন জামাত শিবিরের ট্যাগ লাগাই বন্দি করা শুরু করলো, গুলি করা শুরু করলো। ফলে কি হলো? ফলে দেখা গেল আন্দোলন আরো মানে স্পষ্ট ভাবে বেড়ে যেতে লাগলো, বহুগুণে বেড়ে গেল, প্রত্যেককে আন্দোলনের শরীক হতে লাগলো। এখন তারা কি করলো? ফেসবুক, ইন্টারনেট সব বন্ধ করে দিল। আপনাদের সব জানা আছে, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। ফেসবুক, ইন্টারনেট বন্ধ করে দিল, জামাত একেবারে নিষিদ্ধ করে দিল। যেই জামাতকে নিষিদ্ধ করলো, যেই বঙ্গভবন থেকে জামাত নিষিদ্ধ ঘোষণা হলো, এক সপ্তাহ পরে ওই বঙ্গভবন থেকে জামাতের নাম আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রথম বের করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। সেই জামাতের আমির আজ বঙ্গভবনের যার জামাত কোনো ইখতিয়ারই ছিল না, ধরলেই গ্রেফতার, জামাতের নাম শুনলেই গ্রেফতার। কাল দেখলাম বঙ্গভবনের সামনের সারিতে, যেখানে শপথ নিচ্ছে, শপথের সামনের সারিতে জামাতের নেতা। এই পরিবর্তন দিয়েছে কে? আল্লাহ পরিবর্তন দিয়েছে, সুবহানাল্লাহ। তিনি পারেন না? যে জামাতকে হীন অপদস্থ করার চেষ্টা করেছিল, যেই জামাত শিবিরকে তারা বিশ্বের বুকে অপরাধী, সন্ত্রাসী, জঙ্গিবাদী ট্যাগ লাগিয়ে গ্রেফতার করে তাদেরকে জুলুম, নির্যাতন, স্টিং রোলার চালিয়েছিল, যেই জামাতের কর্মীদেরকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে ঝুলিয়ে ফাঁসির জেলের মধ্যে ঢুকিয়ে অনেককে মৃত্যুর শিকারে অনেকে মৃত্যুবরণ করতে হয়েছে, অনেকের ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে, অনেককে হত্যা করেছে, গুম করেছে, অনেককে বাড়িঘর ছাড়া করেছে, বাড়ি ঘরে থাকতে দেয় নাই, এমন ভাবে অত্যাচার করেছে, নির্মম নির্যাতন করেছে। তারা চেয়েছে জামাত শিবিরের নাম বাংলাদেশের জমিন থেকে স্থগিত মুছে দিতে। তারা চেয়েছিল জামাত শিবিরের নাম বাংলাদেশের জমিন থেকে মুছে দিবে। আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলি সুবহানাল্লাহ। কাফেররাও চক্রান্ত করে, কৌশল করে, আর সব কৌশলের উত্তম কৌশল হচ্ছে আমি আল্লাহ। সব কৌশলের উত্তম কৌশলী কে? আল্লাহ। ওরা চক্রান্ত করেছিল জামাত শিবির নামে কোন দল বাংলার জমিনে থাকবে না। আল্লাহ বলেছে আমলিক নামক কুত্তা লীগ একটাও জমিনে থাকবে না। কথা বলেন ঠিক না? এরা পশুর চাইতে নিকৃষ্ট, যে তাদের চরিত্র এইবার প্রমাণ করেছে তারা। এদের যে চরিত্র, মা বোনেরা, অনেক বোনেরা বলছে ছাত্রলীগের যে চরিত্র, এই চরিত্র একজন পশুকে হার মানিয়ে ফেলবে। কত বোনেদের ইজ্জত তারা জোর করে লুণ্ঠন করেছে, হরণ করেছে এই আন্দোলনে। প্রিয় ভাইয়েরা, আজ জামাতের সম্মান, জামাতের কথা প্রত্যেকের মুখে মুখে হৃদয়ে গেঁথে রয়েছে, বলি সুবহানাল্লাহ। আজ ফ্যাসিবাদী, সন্ত্রাস, জালেম, কুখ্যাত জঙ্গি, যেটাকে আমি বলি জঙ্গি, শ্রেষ্ঠ জঙ্গি, যে জঙ্গির অপবাদ দিয়েছিল অন্য লোককে, এই শ্রেষ্ঠ জঙ্গিদের দল, সংগঠন, তাকে সমস্ত মানুষের হৃদয়ে ঘৃণিত করে দিয়েছে কে? প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের নিরসন দান করেছেন। যখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে কোন জালিম থেকে বিজয় দান করবে, কোন জুলুম থেকে বিজয় দান করবে, কোন অত্যাচারী স্বৈরাচারী থেকে বিজয় দান করে মুসলমানদেরকে স্বাধীন করে দিবে, আল্লাহ বলছেন তখন মুসলমানদের কাজ কি হবে? সূরাতুন নাসরতে পাঠ করুন। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
যখন মুসলমানদের আল্লাহ তাআলা বিজয় দিবে, যখন বিজয় আসবে, أرأيت الناس يدخلون في دين الله أفواجا, তখন আপনি দেখবেন দলে দলে আপনার দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে ঢুকছে, ইসলামের রীতিকে পছন্দ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা আপনার প্রশংসা করছে, দলে দলে আপনার দলের দিকে ভিড়ছে। তখন আপনি কি করলেন? আপনি কি করবে? আপনার উম্মতদের কাজ হবে, ইসলামিক মুসলমানদের প্রত্যেক ব্যক্তির কাজ হবে। আল্লাহ বলছেন فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। তাদের কাজ হবে তিনটা। কয়টা? তিনটা। কোন মুসলমান কর্মী বিজয় পাওয়ার পরে কারোর উপরে হামলা, অত্যাচার, জুলুম, তারা যেরকম জুলুম করেছে ওরকম জুলুম কেউ করতে পারবে না, আল্লাহ নিষেধ করেছে। তোমার যদি অন্যায় করেছে, অবিচার করেছে, শান্ত হও, দেশের উপরে আস্থা রাখো, যদি ন্যায় বিচার কায়েম হয় ওই বিচারকরাই তাদের বিচার করবে, ব্যক্তিগতভাবে বিচার হাতে তুলে নেওয়া এটা ইসলাম সাপোর্ট করে। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন তখন মুসলমানরা ফাসাব্বিহ বিহামদি, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, ইন্নাহু কানা তাওয়াবা, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার ক্ষমাকারী এবং তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। তাহলে ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহর প্রশংসা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই তিনটি কাজ তাদের। আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, অতীতে যে জুলুম হয়েছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবে, মাপ চেয়ে দিনের মধ্যে প্রবেশ করবে। তারা তাদের নিজের ভুল বুঝতে পেরেছে, এখনো যদি তারা অন্যায়ের মধ্যে থাকে, বান্দা অন্যায়ের মধ্যে থেকো না। আল্লাহ বলছেন বান্দা তুমি ভুল করেছো, তুমি এবার তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, অতীতে যত ভুল করেছো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তোমার মালিক সর্বশ্রেষ্ঠ তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যারা ভুল পথে ছিলাম, যারা স্বৈরাচারীর পক্ষে ছিলাম, যারা স্বৈরাচারীকে সাপোর্ট করেছিলাম, যারা অন্যায়ের পথে ছিলাম, আমাদের এখন উচিত আল্লাহর দরবারে তওবা করে দিনের মধ্যে প্রবেশ করা। আল্লাহ আহ্বান করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আহ্বান করেছে, ইসলামের প্রত্যেক ব্যক্তি তাদের আহ্বান করছে, বুক প্রশস্ত করে দিচ্ছে, আসো দিনের দিকে আসো, আসো ইসলামের দিকে আসো, ইসলামিক সংগঠনের দিকে আসো, আসো কোরআনের আইনের দিকে আসো, তোমাদের জন্য আমাদের বুক প্রশস্ত, তোমরা যখনই আসবে আমরা মুলাকাত করে তোমাদেরকে আগলে ধরবো। বলি ঠিক কিনা? সুতরাং ইসলামে কোন বিদ্বেষ, সহিংসতা, কোন মারামারি, হারাহানি, সন্ত্রাসীর কোন স্থান নেই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করছেন, সুম্মা কিলাল্লাযীনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূস 52 নম্বর আয়াতে বলছেন, জালিমদেরকে, যারা জালিম হবে, জমিনে জুলুম করবে, অত্যাচার করবে, তাদেরকে বলা হবে আজ কিয়ামতের দিন বলা হবে আজ স্থায়ী শাস্তি ভোগ করো, এটাই হচ্ছে তোমাদের অর্জন, এটাই হচ্ছে তোমাদের প্রতিদান। সুতরাং যারা জুলুম করে জনগণের উপরে, যারা দেশে জুলুম স্বৈরাচারী ব্যবস্থা চালু করে, এদের শাস্তি হবে দুনিয়ায়, এদের শাস্তি হবে আখিরাতে আল্লাহর দরবারে। যেটা আমরা দেখছি, ফিরাউন, নমরুদ, ফিরাউনের ক্ষমতা কম ছিল না, ফিরাউনের লোক লস্করের অভাব ছিল না,
ফিরাউন ছিল এমন শক্তিশালী, 40 বছর রাষ্ট্র চালিয়েছে, এমনকি শেষ পর্যন্ত নিজেকে খোদা বলে দাবি করেছে। আনা রব্বুকুল আলা, আমি বড় খোদা, আমার উপরে খোদা আছে কে? ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার পানিতে চুবিয়ে একেবারে কি করে দিয়েছে, তার বংশ শুদ্ধ বিচ্ছিন্ন করে দিয়েছে। আর ফেরাউনকে মডেল বানিয়ে এখনো মিশরের জাদুঘরে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছে, দেখো বিশ্বের স্বৈরাচারী শাসক তোমরা যারা হতে চাও, তাদের জন্য ওই ফিরাউনকে মডেল বানিয়ে রেখে দিয়েছি, খবরদার ওই পথে পা দিও না। আমরা চাই, আমাদের প্রত্যাশা, বাংলার জমিনে যেই ক্ষমতায় আসুক না কেন, যেই জনগণের দায়িত্ব নিক না কেন, সেজন্য অত্যাচারী না হয়, সেজন্য ইনসাফপূর্ণ ন্যায়ভাবে একনিষ্ঠার সাথে সুন্দর করে সমাজ পরিচালনা করে ন্যায়সঙ্গত একজন শাসক, সৎ পরায়ণ শাসক আমরা বাংলার জমিনে দেখতে চাই। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। প্রিয় ভাইরা, তো জালিমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে, জালিমদেরকে শাস্তি দিবেন আখিরাতে। আর এই জালিমদের পক্ষে এখনো যারা সাপোর্ট করে, এখনো যারা জালিমদের পক্ষে ঝুঁকে রয়েছে, আছে না কিছু কিছু মানুষ যুক্তি এমন হয়েছে, ওদের বিবেক পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, বিবেকে মানবতা বলতে কিচ্ছু না। এখনো চাচ্ছে যে আবার যদি স্বৈরাচারী আসতো আমরা আবার দাপট দেখাতে পারতাম, এখনো যারা চায়। আল্লাহ বলছে সাবধান, যাদের মন এখনো জালিমের জুলুমের পথে ঝুঁকে রয়েছে, যারা শুনতে পাচ্ছ এই জালিম কত অপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি দিয়ে বছরের পর বছর পরিবার ছাড়া করেছে, বছরের পর বছর অন্ধকার কারাগারে নিক্ষিপ্ত করে রেখেছে, এমনকি হত্যা করেছে, গুম করেছে, এমনকি দেশের উচ্চ সৎ লেভেলের নেতা কর্মীদেরকে, দায়িত্বশীলদেরকে আয়না ঘর নামক বন্দিখানায় বন্দি করে রেখেছে। এই জুলুম অত্যাচারের কথা শুনিও এই জালিম শত শত নিরপরাধ শিশুকে, কিশোরকে হত্যা করে কত শত মায়ের বুককে খালি করেছে, কত মুসলমান দিনী ভাইদেরকে হত্যা করেছে, কত আলেম ওলামাকে হত্যা করেছে। এমনকি বাংলার শুধু নয়, বিশ্বের বুকে সর্বপ্রসিদ্ধ শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে, জেনাকারীর অপবাদ দিয়ে, সন্ত্রাসীর অপবাদ দিয়ে, জঙ্গির অপবাদ দিয়ে, যুদ্ধবিরোধী অপবাদ দিয়ে, সন্ত্রাসীর অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জমিন থেকে বিদায় করেছে। এমন জুলুম অত্যাচার হওয়ার পরেও যারা এখনো জালিমের দিকে ঝুঁকে রয়েছে, সাবধান হও, সাবধান হও। আল্লাহ বলছেন ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জালিমের দিকে এখনো ঝুঁকে রয়েছে অবশ্যই তারা নার আগুনের মধ্যে কিয়ামতের দিন প্রবেশ করবে। কিসের মধ্যে? আগুনের মধ্যে। সুতরাং এখন সুযোগ হচ্ছে, এখন তো এতদিন তো আলেম ওলামা বলেছে তার স্বৈরাচারী, তার অত্যাচারের কথা আলেম ওলামা বলেছে, যে আলেম ওলামা বলেছে সেই আলেম ওলামাকে কি করা হয়েছে, বলেছে এই আলেম হচ্ছে উগ্রপন্থী, এই আলেম হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এই আলেম হচ্ছে সন্ত্রাস, এই আলেম হচ্ছে শিবিরের নেতা, এই আলেম হচ্ছে জঙ্গিবাদের ক্যাডা। এইভাবে বিভিন্ন লকব দিয়ে যা ইচ্ছা তাই দিয়ে তাদেরকে খাঁচায় বন্দি করা হয়েছে, ঠিক না? কিন্তু এখন তো প্রমাণ হয়ে গেছে সমস্ত আলেমরা ছিল ন্যায় নিষ্ঠকরণের, ন্যায়করণ, হকের পথে, আর তারা যা করেছে সব বাতিল আর জুলুম করেছে, ঠিক কিনা? তাহলে এখন হচ্ছে স্বচ্ছ করে দিয়েছেন আল্লাহ তাআলা যে তারা জুলুম করেছে, তারা অন্যায় করেছে। এখনো তারা যারা চায় যে এই কুত্তারা, ওই জানোয়াররা আবার আমাদের দেশে আসুক, এদের মতো বিবেকহীন পৌঁছে বাংলার জন্য একটাও না। সুতরাং যারা এই কথা এটা চাচ্ছে তাদেরকে মনে রাখা উচিত, এরা দুনিয়ায় অপদস্থ হবে, অপমানিত হবে এবং কিয়ামতের দিন ভয়াবহ আগুন জাহান্নামের আগুনের মধ্যে যেতে হবে, যেটা আল্লাহ বলেছেন সূরাতুল হুদ 113 নম্বর। সুতরাং
আমাদের প্রশংসার বিষয়, আমরা শুকরিয়া আদায় করছি সেই মালিকের দরবারে, যেই মালিক, যেই রব দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই জালিমকে উৎখাত করে জামাত ইসলাম বা ইসলামিক দলগুলো, আলেম উলামাগুলো যে সত্যের পথে ছিল, ন্যায়ের পথে ছিল, আল্লাহ তাআলা এটা জনসম্মুখে স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আর প্রিয় মুসলমান ভাইরা, বাংলাদেশের জমিনে যদি আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি সুন্দর সবার অধিকার সবার মাঝে ফিরিয়ে দিতে চাই, জমিনের শান্তি চাই, ফিতনা ফাসাদ মুক্তি চাই, যদি জমিনে গরিবদের হক গরিবরা প্রাপ্য হোক, ধনীদের হক ধনীরা প্রাপ্য হোক, অসহায় বঞ্চিত মানুষ তাদের হক প্রাপ্য হোক, সবগুলো সমস্ত সেক্টরে যদি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চাই, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প আইন আর একটা নজির পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় যদি ইনসাফপূর্ণ ব্যবস্থা চাই, আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোন বিধান পৃথিবীর জমিনে দৃষ্টান্ত একটাও না। যে দৃষ্টান্ত আল্লাহ তাআলা নবীর জামানায়, ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, খলিফাতুল ওমর আব্দুল ইবনে খাত্তাব এর জামানায় আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। সমাজটা ছিল কি? জাহেলিয়াত, অন্ধকারের যুগ। কেউ কারোর হক পাইতো না, সমাজে গোত্রে গোত্রে হানাহানি মারামারি সর্বদা লেগেই থাকতো। এই বিশৃঙ্খলার যুগ, বেহায়াপনার যুগ, সব কিছু আল্লাহ তাআলা নিরসন করে কোরআন যখন নাজিল করা শুরু করলেন, একে একে সমাজ থেকে সমস্ত অন্ধকার দ্রবীত হয়ে ওই সমস্ত জান্নাতি সমাজ আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। বলে সুবহান। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সমাজে মানুষের হক, যে যার ন্যায্য হক প্রাপ্তির জন্য আল্লাহর কোরআনের আইনের বিকল্প অন্য কোনো কিছু নাই। আর আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মুসলমান ক্ষমতায় যায়, মুসলমানরা ক্ষমতায় যায়, তাহলে তাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন ওই হুকুম দিয়েই তারা রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, দেশ চালাবে। الذين مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وينهون عن المنكر। আল্লাহ যদি তার কোন গোলামকে ক্ষমতার বস্তাতে বসান, ক্ষমতায় বসান, সর্বপ্রথম সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। সেই বাস্তবায়নটা হলো আল্লাহর জমিনে মানুষ যাতে নামাজ পড়ে, নামাজ কায়েম করে, ওই শাসকের সর্বপ্রথম দায়িত্ব হবে সমাজের মধ্যে নামাজ কায়েম করা। দ্বিতীয় নম্বর দায়িত্ব হবে ওই শাসকের যাকাতটা সবাই সুন্দর করে, মুসলমানরা তাদের যাকাতটা সুন্দর করে বন্টন করছে কিনা, শাসক দায়িত্ব নিয়ে নিজে যাকাত সংগ্রহ করার তহবিল করে যাকাত সংগ্রহ করে ওই যাকাতের অর্থটা গরিবদের মাঝে বিতরণ করে দিবে। 3 নম্বর, ওয়ামুরু বিল মারুফ, কোরআন অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী প্রত্যেক সেক্টরে সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, বেশি বেশি কোরআন এবং হাদিস অনুযায়ী সৎ কাজের আদেশ করতে থাকবে মানুষকে। ওয়ামুরু বিল মারুফ, 4 নম্বরে তাদের কাজ হলো অন্যায় কাজ যেখানে দেখবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে, আর অন্যায় কাজ প্রতিহত করা, কিভাবে সমাজ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এই পদক্ষেপ গ্রহণ করে কাজ করবে। এই 4টা দায়িত্ব ইসলামিক শাসকদের আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশে এমন একজন ইসলামিক শাসক নিযুক্ত করে যে এই আল্লাহ তাআলা যে 4টি দায়িত্ব দিয়েছে, এই 4টি দায়িত্ব যেন সেই শাসক দ্বারা ফুলফিলভাবে পালন হয়, এমন একজন শাসক আমাদের বাংলার জমিনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, এতদিন আমরা স্বাধীনভাবে ইসলামের কথা বলতেও পারি, কোন জায়গায় একটি দ্বীনি সম্মেলন সংঘবদ্ধভাবে করব এটাও করতে পারিনি। কেন? কারণ যেখানে সভা করা হয়েছে, ইসলামের কথা বলা হয়েছে, ন্যায়ের কথা বলা হয়েছে, গ্রামের মধ্যে কিছু কিছু আছে কি থাকবেই,
এরা গিয়ে থানায় বলেছে ওই জামাত শিবিরের লোক ওখানে এ করছে, সন্ত্রাসীবাদ করছে, ওখানে বিভিন্ন এরকম করছে। এরাই গিয়ে, আপনারা না আমার মধ্যে বিভিন্ন লোক আছে, এরাই গিয়ে থানায় গিয়ে আমাদের নাম লিস্টে দিয়েছে। নিশ্চয় অনিশ্চয় ফ্যাসিবাদী সরকার, জালেম সরকার, দায়িত্ব হলো তো জামাত শিবির ইসলামিক দলগুলোকে নির্মূল করা। তাদেরকে কেস লিখে দিয়ে বাড়িতে বাড়িতে জিডি চালাইছে, গ্রেফতারের জন্য হয়রানি চালিয়েছে। এইভাবে যদি হয়রানি করে, আর কত বেল সংগঠন করা যায়, ইসলামিক কথা বলা যায় গোপনে গোপনে, সব গোপনে গোপনে কাজ চলেছে, সবাই গোপনে গোপনে করেছে, প্রকাশ্যে কোনো কাজ হতে দেবে না। মসজিদে সভা করা যাবে না, যা করতে হবে ইসলামিক সমস্ত কিছু সব তাদের অনুমতি ব্যতীত করা লাগবে, অনুমতি ব্যতীত করা যাবে না। তারা যেই বক্তাকে সিলেক্ট করবে সেই বক্তাকে আনতে হবে। এমন ভাবে ইসলামিক কাজে বিঘ্ন ঘটিয়েছে, বাধা প্রদান করেছে এই স্বৈরাচারী সরকার। আল্লাহ রাব্বুল আলামিন এটা অবসান দিয়েছেন, তারপরে এখনো পরিপূর্ণ না। পরিপূর্ণ আমি আর আপনি করতে পারবো, আমি আর আপনি তখনই করতে পারবো যখন একজন আল্লাহওয়ালা তাকওয়াশীল মানুষকে ওই ক্ষমতার মসনদে বসাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আর আপনার দায়িত্ব। দেখেছি অনেক, আপনারাও দেখেছেন যে এই স্বাধীনতার পর থেকে এই বিগত বছর যতদিন ক্ষমতা চলেছে, যতদিন রাষ্ট্র চালিয়েছে, পরিপূর্ণ মানুষের মধ্যে শান্তি আনতে পারে নাই। কিন্তু আমরা শুনেছি ইতিহাসের বুকে রাসূলের জামানায় এত জাহেলিয়াতের মতো নিকৃষ্ট ছিল, অমন জামানা আসে নাই, এখনো নাই। কোন মানুষের হক ছিল, অধিকার ছিল না। জীবন্ত ছোট ছোট শিশুদেরকে টুকরো টুকরো করে হত্যা করা হতো, এমন এক জাহেলি জামানা। কোরআন দিয়ে দেশ চালানোর পরে সেই সমাজ একদম সুন্দর জান্নাতি সমাজ, প্রত্যেক মানুষের মনে আনন্দ ফিরিয়ে দিয়েছে বলি সুবহানাল্লাহ। কোরআনের আদর্শ এমন আদর্শ, তোমার কোরআনের নীতি এমন নীতি। আমার প্রিয় ভাইরা দেখেন কোরআনের আদর্শটা কত সুমধুর। ইসলামিক মানুষেরা, আল্লাহওয়ালা মানুষেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, সাহাবারা মক্কার জমিনে যখন তারা ছিলেন, কিভাবে কাফের বেঈমানরা তাদেরকে অত্যাচার করেছে। আমার রাসূলকে ইবাদত বন্দেগী শান্তি মতো করতে দেয় নাই, ইবাদত করতে নামাজ সিজদায় করেছে, উটের নাড়ি বুড়িগুলো নিয়ে আমার রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। সাহাবাদেরকে অনেককে কেটে কেটে টুকরা টুকরা করেছে, অনেককে কয়লার আগুনে জ্বলিয়ে কয়লার উপরে শুয়ে তার উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করে তার কলিজা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার জন্য কাফেররা 40 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরকে ঘেরাও করেছে, আর বাঁচতে দিবে না মুহাম্মদকে। আল্লাহ তাআলা ওহী দিয়ে বললেন, ও জিবরাইল আমার মুহাম্মদকে বলো এক মুঠি বালি নিয়ে ঘরের বাইরে বের আল্লাহর নামে ছুঁড়ে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে বাইরে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বালি যখন ছুঁড়ে দিলেন, প্রত্যেক কাফেরের চোখের মধ্যে ওই বালি আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালায়া মদিনায় গেলেন, কিন্তু এই কাফের বেঈমানেরা মদিনাও ভালো করে থাকতে দিল না। মদিনা ধ্বংস করার জন্য, আক্রমণ করার জন্য চেষ্টা করলো। উহুদ যুদ্ধে আমার নবীকে 2টা দাঁত ভাঙতে হয়েছে, 70 জন সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, 70 জন সাহাবীদেরকে ক্ষত বিক্ষত করেছে, অসংখ্য সাহাবীদেরকে আহত করেছে। আমার প্রিয় ভাইরা আমার নবীকে লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে দিয়েছে, এমন ভাবে অত্যাচার করেছে এই মক্কার কাফেররা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করলেন, মক্কার প্রেসিডেন্ট বলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা যখন মক্কার প্রেসিডেন্ট আমার নবী, নবীর সামনে কথা বলতে এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো বাপের সন্তান ছিল না নবীর সামনে কথা বলতে পারে, কারণ সে প্রেসিডেন্ট। আমার নবী ক্ষমতা পেয়ে কি বলবেন? ইসলাম কি শেখায়, কোরআন কি আদর্শ শেখায়, আমার নবী সেইভাবে তাদেরকে বললেন।
নবী বলে দিলেন এতদিন যা হয়েছে হয়েছে, আর যে সমস্ত কাফের অস্ত্র ফেলে দিবে সেই সমস্ত কাফেররা নিরাপদে থাকবে, আর যেই সমস্ত কাফেররা বাড়ির মধ্যে নিজ ঘরে আশ্রয় নিবে সেই সমস্ত কাফেররা নিরাপদে থাকবে, আর যে সমস্ত কাফেররা খানায় কাবার মধ্যে আশ্রয় নিবে তারা নিরাপদে থাকবে। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কাফেরদেরকে এক পর্যায়ে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আদর্শ। তা আমাদের আপনার উপরে রাসূলের জামানায় রাসূলের উপরে সাহাবাদের আকরামদের উপরে যে নির্মম নির্যাতন হয়েছে, যে নির্মম অত্যাচার হয়েছে, এমন অত্যাচার নির্যাতনটা আমাদের উপরে চলে না। সুতরাং আপনি কোন প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে রয়েছেন? আপনি মুসলমান, আপনার আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মানুষ, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তা আল্লাহর রাসূলকে অনুসরণ করো। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূলের আদর্শ ছিল ক্ষমা করে দিয়া, আমার রাসূলের আদর্শ ছিল মাফ করে দিয়া। আমরা সকলে মুসলমান হয়ে যার মনে যে বিদ্বেষ রয়েছে এই খুশির দিনে আমরা সবাইকে মাফ করে দিতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিক এবং সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে যে আমাদের সোনার বাংলা সুন্দরভাবে ইনসাফপূর্ণভাবে সকলে একসাথে গড়তে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক। বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলকে জুম্মা